হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাসন চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আফটার এ লং টাইম আই এম ব্যাক। দীর্ঘ 3 মাস পর আবার আপনাদের সাথে দেখা। তো আমার কাছে আজকের দিনটি অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে, বিকজ অনেক দিন পর ব্লগে আসতেছি। তো কেন আসি নাই, কী জন্য আসি না, সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। আর সাইমও আসতেছে, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। এই টাইমে গাইজ দেখেন চারপাশের ভিউটা ভাই কীরকম সুন্দর লাগতেছে। তো আমরা আজকেও ঠিক আগে ওই দিনের ওই জায়গায় ডেস্টিনেশনে যাচ্ছি। সো আই হোপ আপনার ব্লগটি আজকে অনেক অনেক বেশি এনজয় করবেন। সো আমার আর বেশি দেরি নেই, এখানে যেতে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। সাইম অলরেডি চলে আসছে অর্ধেক, তো আমার জন্য এক জায়গায় দাঁড়ায় আছে। তো গাইজ আমি এই মুহূর্তে রওনা দিয়েছি। তো এখান থেকে আনুমানিক সর্বোচ্চ হলে 20 থেকে 25 মিনিট লাগবে আমার ওখানে যেতে। তো গাইজ চারিদিকে একটু ভিউটা দেখেন গাইজ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, কি পরিমাণ সুন্দর আজকে ওয়েদারটা। মানে আজকে এমন দিনে বের হয়েছি, ওয়াও গাইজ অস্থির লাগতেছে ভিউটা। তো আপনারা যেতে ভিউটা এনজয় করতে থাকেন, সব কিছু দেখতে থাকেন। আই হোপ আপনাদের কাছে আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো গাইজ মূলত অনেকে ভাববেন যে ভাই ওই জায়গাতে একবার গেছিলেন, তাহলে আবার কেন এখানে গিয়ে ব্লগ করতেছেন। তো আসলে আমি ইদানিংয়ের মধ্যে প্ল্যানিং করছি যে কি, মানে আমি ইদানিংয়ের মধ্যেই সাইকেল ব্লগ স্টার্ট দিব। আমি সাইম মিলে, যদি শোয়েব নাও থাকে, আমি সাইম রেগুলারলি থাকবো আপনাদের মাঝে। সো ওই হিসাবে ভাবলাম যে তাহলে কাছে থেকে শুরু করি রাইডগুলো। আবার ওই জায়গাটা যাব, ওই জায়গাটা তখন আরও অনেক আগে গিয়েছিলাম। ভাবলাম যে এখন গিয়ে আবার একটু আপনাদের কাছে সেসব সম্পর্কগুলো, মানে তথ্যগুলো তুলে ধরি। প্লাস হচ্ছে যে গিয়ে মানে আবারও যাই, আমার কাছেও কেমন জানি অনেক দিন ধরে ওখানে যাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছে করতেছিল আর কি, এই জন্য। সো এইটাই আর কি, এই জন্য মূলত যাওয়া। তো সাইম ওই জায়গায় চলে আসছে, কাছাকাছি একটা জায়গায় যেখানে আমি আসার জন্য বলেছিলাম। দেন আমিও এখন ওই জায়গাটাতে যাচ্ছি, ওখানে আমার যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো আপনাদের সাথে দেখা হবে একেবারে হচ্ছে সাইমের কাছে গেলে তারপর। A few moments later. তো গাইস অবশ্যই চলে আসলাম হচ্ছে সাইমের কাছে। সাইমের সাথে দেখা হয়ে গেল এট লাস্ট। তো সাইম বল, তোর কাছে আজকে অনুভূতিটা কেমন? আমার কাছে আজকে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, কারণ আমরা আজকে দীর্ঘ 3 মাস পর ব্লগ করতে যাচ্ছি। হ্যাঁ, তো অনুভূতিটা অনেক অন্যরকমই হবে, বলার মতো না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ হ্যাঁ, কি বলবো গাইস, মানে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল মানে এসব দেখে, মানে কখন ব্লগ দিব আমি মানে অতিরিক্ত এক্সাইটেড ছিলাম আর কি ব্লগের জন্য। তো অবশেষে আমরা আজকে বের হইলাম ব্লগের জন্য। তো শোয়েব মেবি আসতেছে, ও ঘুম থেকে উঠতেছে না। তো দেখা যাক, ও যদি না আসে আমরা দুইজনে আজকে ব্লগটা রান করে যাব। সো আই হোপ আপনার কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সো লেটস গো। তো গাইস আমরা চলেই আসছি চম্পকনগর বর্ডার গার্ডে, আবারও সেই জায়গায়। সো এই যে দেখতেছেন, দেখা যাচ্ছে এখনও মোটামুটি হালকা কুয়াশা আছে। তো সাইম আমার সামনে আছে, তো আমরা চলে আসছি। তো একটু টেনশনে আছি হচ্ছে এই জন্যই, কারণ হচ্ছে যে কি গেটটা খোলা থাকবে কি না, কারণ এখানে তো একজন দারোয়ান থাকে। তো উনি এত সকাল সকাল তো থাকার কথাই না। তো দেখি, না এলে হয়তো অন্য পদ্ধতিতে এখানে যেতে হবে, যেহেতু আমরা তো বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারবো না। ধরেন এখানে গেট খুলবো হচ্ছে সকাল 10টায়, তা আমরা এখন তো আসছি হবে সকাল 7টায়। আমরা 3 ঘন্টা এখানে বসে থাকতে পারবো না। তো যদি গেট না খোলা থাকে তাহলে একটা না একটা পদ্ধতি বেছে নিতে হবেই। সো দেখা যাক, এবার একটু সামনে গেলে, গেটের সামনে গেলে দেখা হবে। তো গাইস অবশেষে ফাইনালি চলে আসলাম হচ্ছে সেই ঐতিহাসিক আমার সেই বর্ডার গার্ডে, যেটা আমি আমার সেকেন্ড ব্লগে মেবি আমি বলেছিলাম। সো সাইম, তুই বল তোর কাছে কেমন লাগতেছে আজকে? আজকে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর আমরা আবার ব্লগ করতে পারছি। গাইস মানে অনেক বেশি শান্তি লাগতেছে আর কি। আসতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু অনেক ঠান্ডা। দেখেন গায়ে কি, ও তো পুরো একেবারে শালেকটা গায়ে দিয়ে চলে আসছে ঠান্ডার ভয়ে। কিছু নাই, আর ওকে মাস্কও ছিল, অনেক কুয়াশা, মানে বলার মতো না। কিন্তু গাইস
যতই কুয়াশা হোক, যতই রোডটা যেমনই হোক না কেন গাইজ, আজকে কিন্তু ভিউটা গাইজ অনেক বেশি জোশ ছিল। আপনাদেরকে আমি একটা টুইস্ট দেখাই গাইজ, দেখেন এখানে আমরা আসছি যে এই জায়গাটা, এখানে দারোয়ানটা থাকে, তো উনি এখনও পর্যন্ত নাই, গেটও মারা ছিল, আমরা ঢুকে গেছি। কারণ উনি যদি 10টা বাজে আসে, আমরা কতক্ষণ ওয়েট করবো, তাই না? তো আমাদের তো 2-3 ঘন্টা আমরা এখানে বসে থাকতে পারবো না এখানে। তো উঠে গেছি, দেখা যাক উনি এবার আসে কি না। আসলে তো ওনাকে টিকিট দিয়ে দিব, টিকিটের টাকাটা দিয়ে দিব। তো আমরা এখন ভিতরে যাব, কিছুক্ষণ শর্ট নিব, কথা বলবো, কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, আপনারা সেগুলো এনজয় করবেন। সো ব্লগটি শুরুতে আপনার কাছে কি করতে হবে, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না, কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। বিকজ অনেকদিন পর আসলাম, তো আইডিটা একেবারে ডাউন হয়ে গেছে চ্যানেলটা। তো আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে, ব্লগগুলো শেয়ার করতে হবে যাতে সবার কাছে যায়, সবাইগুলো এগুলো দেখে। তো এটাই আর কি। আমরা এখন সামনের দিকে যাব, সাইকেল নিয়ে ওইখানে আমরা ভিডিও করবো। সো আরেকটু সামনে গেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস চলে আসলাম সেই আমাদের সকলের সেই ঐতিহ্যবাহী সেই পুকুরটির মাঝে, যেখানে নাকি ডিল ছুটলে সেই ডিলটি দিয়ে পুকুরটিকে পার করা যায় না। কিন্তু আমি গত ব্লগে আপনাদেরকে সেই পুরো তথ্যটা আপনাদের কাছে পুরোপুরি আমি তুলে ধরেছিলাম, ক্লিয়ার করে দিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে কি, আমি যখন একদিন এখানে আসছিলাম অনেক আগে, আমার তো এই পর্যন্ত এখানে অনেকবার আসা, তো যখন আমি একবার আসছিলাম এখানে, তো কয়েকটা এখানে লোক ছিল, তো তারা আমাকে বললো যে কি, তুমি যদি এখানে ডিলটা ছুড়ে মারতে পারো তোমাকে 500 টাকা দিব। তো আমি ওনাদের সামনে ছিলাম, ডিল খুঁজতে ডিলটা ছুড়ে মারলাম, এবং কি সেটা পারও হয়ে গেল। তো ওনাদেরকে বিশ্বাস করতেছিল না। পরে গাইস আমি আমার টাকাটা আর পাইনি। তুই বল, ওরা কি আমার সাথে এটা উচিত করছে? আমার 500 টাকা দেয় না, উচিতটা হয় না, কিন্তু আমার কত শরীরের সেই শক্তিটা দিয়ে আমি এখানে ট্রাই করছি, এবং আমি সেই পুকুরটিকে পার করে ফেলছি। তুমি ব্লগার হিসাবে 500 টাকা তো আবদার করতে পারো না, উল্টা তুমি দিবে ওদেরকে। আমি কেন দেবো ভাই? আমি এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না, আমি কিভাবে দিব? করবা ওই জন্য আর কি। হ্যাঁ এটাই আর কি। তো গাইস দেখেন পিছনের ভিউটা এখান থেকে কেমন লাগতেছে গাইস, সেরকম ভাই বলার মতো না ভাই, ভিউটা মানে কিরকম লাগতেছে। রিলস বানাই তাহলে? হ্যাঁ, ও এখানে রিলস নিয়ে ব্যস্ত আছে, আমি ভাবতেছি যে কখন ব্লগ বানাবো, এখন রিলস নিয়ে ব্যস্ত। দেখেন কি অবস্থা করতেছে। আরে ভাই জোস। আমরা আগে আসলে গাইস এই এইখানে জায়গাটায় বসে থাকতাম, সবাই মিলে আড্ডা দিতাম, এখানে বসার অনেক জায়গা আছে। সো আপনারাও যারা এখনও পর্যন্ত এখানে আসেন না, এসে যান, চম্পকনগর 5টা আসবেন, আসার পর এখান থেকে সোজা রোডটা একেবারে শেষ পর্যন্ত, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত চলে আসবেন রোডটা দিয়ে, তাহলে আপনারা এখানে দেখে যাবেন রাস্তাটা। আর যদি ওটাও না পারেন, তাহলে আশেপাশের লোকজন আছে, ওনাদেরকে দেখান, ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে যে জায়গাটি সাথে পরিচয় করিয়ে দেবে। তো আপনারা আসবেন এখানে, এসে আমার মতো সেই ডিলটি ছুটে মারবেন, কিন্তু কারোর সাথে বাজি ধরলে টাকাটা পাবেন না। গাইস এখানে আমি প্রায় 3 থেকে 4 বার চলে আসছি। তো আজকে আবার পারহানের সাথে আমরা আবার আসছি। তো সকাল সকাল এখানে ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কি ওয়েদার ছিল। আর এদিকে তো একটা পুকুর ছিল, পুকুরটা ডিল মেরে পার করা যায় না। তো আমরা আজকে চেষ্টা করব যে আমরা এটা পার করতে পারি কিনা। তো আমাদের সাথে থাকুন আর দেখেন আমরা পার করতে পারবো কিনা। মানে গাইস এখানে ডিল খুঁজে পাচ্ছি না, কোথাও ডিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসার সময় এতটা খেয়ালও ছিল না নিয়ে আসার জন্য, প্রতিবার আমরা আসার সময় আমরা ডিল না পাইলে নিয়ে আসতাম আর কি। তো এখন খুঁজেও পাইতেছি না আর কি। সো দেখি, তো আর কিছু করার নেই। হ্যাঁ, প্রতিবার আসার সময় আমরা ডিল নিয়ে আসতাম। তো দেখি, নাইলে আর কিছু করার নাই, কিছুক্ষণ থাকবো, ভিডিও শর্ট নিবো, চলে যাব। তো এটাই আর কি। তো ওই পর্যন্ত সাইম তুই পর্যন্ত কবার আসছো? এই পর্যন্ত এখানে আমি এখানে প্রায় 3 থেকে 4 বার চলে আসছি। 3 থেকে 4 বার আসছে। আর আমি কবার আসছি শুনলে আপনারা অবাক হবেন। আমি পর্যন্ত প্রায় এখানে 10 থেকে 12 বার চলে আসছি। ব্লগের জন্য 2 বার আসছি, কিন্তু বন্ধুদের সাথে বিভিন্ন লোকজনের সাথে অনেকবার আসছি এখানে, মানে বলার মতো বলতে গেলে 10 থেকে 12 বার।
তো আমার এটা অতটাও আমার বাড়ি থেকে কাছে না, হ্যাঁ অনেক দূরে আছে, কিন্তু আমি গ্রামের রোডটা দিয়ে চলে আসি। আমাদের একটা গ্রামের রোড আছে ছোটো, মানে শর্টকাটে আর কি, তো এখান দিয়ে আমি চলে আসি, যার কারণে আমার আর বেশি সময় লাগে না। Guys, দেখেন এখানে পারানে ডিল খুঁজতেছে, আর একটা ডিল পাইছে। আমি অনেক খোঁজার পর একটা ডিল খুঁজে পাইছি। এখানে কিছু নাই, পুরো মাটিটা একেবারে সমান হয়ে আছে বুঝছেন, একটা ডিল খুঁজে পাইছি না। তো এখন দেখেন আমি এটা ট্রাই করে দেখি পারি কিনা। এটা অনেক ছোট, এটা বেশি উঠবেও না, তো দেখি পারি কিনা। আমার হাতেও গ্লাভ, তো দেখা যাক কতটুকু পারে। আমার মতে এটা হবে না। গাইস মাঝখানেও যায় না, মাঝখানে এটা একেবারে হচ্ছে যে কি হালকা, একেবারে ওজন একেবারে কম, তার পাশাপাশি হচ্ছে যে কি এটা অনেক ছোট, তো যার কারণে পার করা যাচ্ছে না। তাও মাঝখান পর্যন্ত গেছে, কিন্তু গাইস আমি বিশ্বাস করতে পারতেছি না ওই দিন কেন আমি মানে এটা ক্রস করে ফেললাম, মানে কি। আর এখানে দেখেন গাইস, আপনাদেরকে দেখাই এটার বর্তমান অবস্থা কেমন হয়েছে। আগে আমরা যখন এখানে আসতাম আর কি, তখন এখান দিয়ে এই জায়গাটা দেখতেছেন যে দেখাও, এখানে এই জায়গাটা দিয়ে আমরা নিচে নামতাম, কিন্তু জায়গাটার অবস্থা এখন দেখেন কি অবস্থা। এখানে কেউ নামবে সাপে এনে দিবে ভালোভাবে, মানে এখন জায়গাটার অবস্থা খারাপ হয়ে আছে। ওখান দিয়ে একটা জায়গা ছিল নামার জন্য নিচে, ওটাও ব্লক হয়ে আছে, মানে বুঝতেছি না মানুষ কি এখানে আসা বন্ধ করে দিয়েছে নাকি এখানে এগুলো ক্লিন করা হয় না। গাইস দেখেন সাইমো অনেক খুঁজার পর একটা রিল খুঁজে পাইছি, দেখেন ওটা অবস্থা দেখেন কি ছোট, মানে হাত আঙ্গুলের চিপায় লাগা আছে এটা। তো সাইম এখান থেকে এখন ট্রাই করবে, তো সাইম ট্রাই কর এখান থেকে, দেখি কতটুকু তোর পরিমাণ শক্তি আছে দেখা যাক। হ্যাঁ ডিলটাও দেখা যাচ্ছে না, কোথায় জানি পরে ওই দেখতেছেন গাইস পড়লো, ওটাও মাঝখানে পর্যন্ত যায় না। আমারটা সাইডে মাঝখানে পর্যন্ত গেছিল, ওটা যায় না। হাত শেষ, হ্যাঁ হাত শেষ। শীতকালের গাইস যে পরিস্থিতি, বাবা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো আমরা এখন ওই যে একটা জায়গা যাবো, এটা জায়গাটাকে সুন্দর করলে আরো সুন্দর হতো। হ্যাঁ এটা একটু মডিফাই করতো, এটা জুম করার মতো দেখা যেত। আর গাইস আমার এখান থেকে পিছনে ভিউটা দেখেন কিরকম লাগতেছে, মানে বোঝা যাচ্ছে যে কি মানে পিছন থেকে সূর্যটা এসে একেবারে আমার মাথার পিছনে পড়ছে, আর চারোদিকটা একেবারে ইয়েলো কালার করে দিছে। এই যে সামনে দেখেন এই যে ঘরটা অনেক সুন্দর, আর এখান থেকে ওয়াই ভিউটা। এই জায়গাটা আমি বলি, এই জায়গাটাতে আগে মানুষের নামাজ পড়তো, জানতি? হ্যাঁ এটা জানতাম। হ্যাঁ এখানে আগে নামাজ পড়তো, কিন্তু এখানে আগে প্লট ছিল, বাট এখন কি হয়ে গেছে, এটা মাটি হয়ে গেছে সব। এখানে আগে ঢালাই করা ছিল কি প্লট দিয়ে, এখানে মানুষ নামাজ পড়তো, তো অনেকে এখানে মানে আসতো না আর কি, এই জায়গাটাতে উঠতো না। তো এখন নামাজও পড়া হয় না, আর কিছু হয় না। জায়গাটারও সৌন্দর্য অনেকদিন আগে একবার আসছিলাম, তখন বৃষ্টির কাল ছিল, তো আমরা বৃষ্টি হইতেছিল ওই দিন, তো আমরা এখানে সব বন্ধুরা মিলে এখানে আশ্রয় নিলাম। এই ঘরটা থাকার কারণে ওই দিন আমরা সবাই বাচ্চা গেছি। আরেকদিন আমরা কি করছি জানেন গাইস, আমি যখন একদিন স্কুলে গেছিলাম, তো যাওয়ার পর দেখি স্কুল নাকি বন্ধ, বাট প্রাইভেট চলবে। তো সকল বন্ধুরা প্রাইভেট পড়ার পর সাইকেল ছিল, সাইকেল নিয়ে একেবারে ডিরেক্টলি এখানে চলে আসছি। তো এই যে আমরা অনেক মজা করছিলাম, সেই আসলে দিনগুলো অনেক বেশি মনে পড়ে। তখন আমরা আসছিলাম এই যে জায়গাটা দেখতেছেন, এখান দিয়ে আমরা নিচে নামছিলাম, তবে এখানে জায়গাটা এখন একেবারে ব্লক হয়ে গেছে। আর এখন আসছি যে গাইস মানুষও নাই, একেবারে নিস্তব্ধ জায়গাটা, মানে একটা মানুষও নাই এখানে। তো এই জন্য সুন্দরভাবে ভিডিওটা করতে পারতেছি আর কি। হ্যাঁ তো আবার তোর বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? আমার এখান থেকে প্রায় 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট। আর আমি ভাবছিলাম যে কি ও আসতে দেরি হয়ে যাবে, এর জন্য আমি দেরিতে বের হয়েছি, বাট ও আমার আগে চলে আসছে, শোয়েও আসতে পারে নাই। মানে ঘুম কি জিনিস ওরে দেখলে বোঝা যায়। অবশ্য আমি উঠতে চাই নাই, কেউ উঠতে চাইবে, কিন্তু আসলে কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়। তো মূলত কথা হচ্ছে এইটাই, কষ্ট ছাড়া কষ্ট মিলে না আর কি। তো এত সকাল সকাল আসছি, আমরা যদি সকাল সকাল না উঠতাম, আপনাদের তো সেই ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারতাম না। গাইস এইখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আর কি, পুরো জায়গাটা, এখানে বিভিন্ন বসার সিট আছে। এখানে একটা আছে, এই যে দেখেন, তারপর ওই পাশে একটা আছে, ওই যে ওখানে একটা আছে, ওখানে একটা আছে, এখানে কয়েকটা বসার জায়গা আছে আর কি। আপনারা আসলে এখানে বসে বসে আড্ডা দিতে পারবেন। আর এখানে যে বাগানটা দেখতেছেন, বলতে গেলে গাইস চলছে। কেউ যদি এখানে পার্টি করতে চান একদিনের জন্য, বা পিকনিক করতে চান, যেটাই করতে চান না কেন, মানে আয়সা পুরো দিনটা থাকবেন, অথবা কেউ চান যে অল্প কিছুক্ষণের জন্য আসবেন, কিছু রান্না করে কিছু খাবেন, আপনাদের জন্য অল্পতে এই জায়গাটা বেস্ট। টিকিট পড়বে কত জানেন? একজন 10 টাকা করে, কিন্তু আমরা এখন বিনা পয়সায় ঢুকছি, কারণ এখানে দারোয়ান নাই এই জন্য। তো এটা অনেক বেশি পানি রাখতেছে এখানে, যে মানে পুরো যে বাগানটা আছে, এখানে আপনারা আসলে অনেক সুন্দর ভিউ পাবেন যে টাইমে আসেন না কেন, এবং অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন এখানে পুরো জায়গাটার মধ্যে।
তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে দেখবো, হয়তো এমনিতে অনেকবার দেখা হয়ে গেছে আর কি, আর কিছুক্ষণ দেখবো, তো কিছু ফটোশ্যুট করবো, সিনেমাটিক ভিউ করবো, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা কিছু আপনাদেরকে ভিউ দেখাই, তো আপনারা এগুলো এনজয় করতে থাকেন। সো গাইস, লেটস স্টার্ট আওয়ার সিনেমাটিক ভিউ। তো গাইস, এখানে অনেক সিনেমাটিক ভিডিও করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক কিছু ঘুরে দেখলাম, তা আপনারাও দেখছেন। তো ভিডিওগুলো কেমন লাগছে বলবেন। আর এখানে পারহান বসে আছে, আপনাদেরকে দেখাই কি হয়েছে। পারহান, কি হলো তোর? আমার কিছু হয় নাই, আমি আসলে এখানে বসে আছি। দেখেন এখানে কি সুন্দর আমাদের জন্য জায়গা করে দিছে। ওখানেও একটা আছে, ওখানেও একটা আছে, 3-4টা আছে। কিছুক্ষণ বসে আছি আর কি করবো, বসে বসে এখানে সৌন্দর্যটা আমি উপভোগ করতে আসি। এই যে সূর্য মামা আমার দিকে এভাবে যেভাবে তাক লাগাইছে, মানে অনেক সুন্দর লাগতেছে। কিছু সিনেমাটিক ভিউ করছি, আপনাদের কাছে সিনেমাটিক ভিউগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আজকে থেকে রেগুলারলি আমাদের সাইকেল ব্লগ আসবে, তাই না? ইয়েস, আমাদের সাইকেল ব্লগ রেগুলার আসবে, যেহেতু আসলে প্রতিদিন তো আসলে ট্রাভেল ব্লগ করা সম্ভব নয়, তাই না? মানে ট্রাভেল ব্লগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কি দূরে দূরে জায়গা, বিভিন্ন দর্শনীয় স্থানে আর কি। কারণ হচ্ছে যে কি প্রত্যেকদিন তো যাওয়া সম্ভব না, আর আমাদের তো ব্লগ আপনাদেরকে রেগুলারলি দিতে হবে, তাই না? তো এই জন্য চাচ্ছিলাম যে কি সাইকেল ব্লগটা স্টার্ট করে দিই, যেহেতু মোটর ব্লগ সব জায়গায় আছে, এই জন্য আর কি সাইকেল ব্লগটা আমাদের স্টার্ট করা। আগে করছিলাম, 2 একবার করছিলাম, বাট ইদানিং থেকে রেগুলার আবার স্টার্ট দিব আমরা। হয়তো ব্যস্ততার কারণে যদি শোয়েব নাও থাকতে পারে আমাদের মাঝে, ইনশাল্লাহ আমি আর সাইম সবসময় আপনাদের মাঝে থাকবো। যতদিন পর্যন্ত আমাদের ব্লগ আছে ততদিন পর্যন্ত আমরা 2 জন আছি। শোয়েব যদি ব্যস্ততার কারণে না থাকতে পারে, ওইটা কথা বলতেছি আর কি। তো গাইস, আমি চলে আসছি সেই জুম ঘরে আর কি, যেখানে একটা দারোয়ান থাকে। এখানে উনি এখানে বসে থাকে, এখানে টিকিট দেয়, আর এখানে উনি কিছু খাওয়া জিনিসও রাখে। আমরা যখন আসতাম ঝালমুড়ি খাইতাম, চানাচুর খাইতাম, তারপরে আচার খাইতাম বিভিন্ন। আর আজকে উনিও নাই, ওনার আচারও নাই, ঝালমুড়িও নাই, এগুলো অনেক বেশি মিস করতেছি আর কি। অনেক মজা হইতো বানাইতো উনি, এবং ওনার সাথে ওনার কাছে আসলে আমরা অনেক বেশি দুষ্টামি করতাম আর কি, বিভিন্ন কথা জানতাম এইটার সম্বন্ধে আর কি। যেহেতু উনি অনেক বৃদ্ধ একজন লোক, তো উনি তো অবশ্যই এইসব সম্বন্ধে জানেন, যেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম ওই আমার আগের ব্লগটাতে। তো আমার আগের ওই ব্লগটা যারা দেখেন না, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওই ব্লগটি দেখে আসবেন, তাহলে আপনারা সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। যেহেতু আমি তো আজকে আসছি হয়তো একটু ঘুরেফিরে করার জন্য, তো আজকে ততটা কিছু আমি আপনাদের কাছে তুলে ধরি নাই আর কি। হ্যাঁ, ওই দিন ধরছিলাম, সব কিছু বলছিলাম, তো ওই দিনের ব্লগটা দেখে আসবেন। আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব ভিডিওটার। তো এখানে কিছুক্ষণ বসবো, আর বসার পর আমরা সামনে যে একটা গুহা আছে ওই গুহাটার কাছে যাব। ওখানে একটু থাকার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখানে কি করতেছস? এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, এখানে অনেক অন্ধকার, তাই যাইতেছি না। তো এখান থেকে গাইস পিছনে দেখেন কি ছোট দেখা যাইতেছে। হ্যাঁ, এখানে যাইলে যাওয়া যায়, যাওয়াটা কোনো ব্যাপার না, পরিষ্কার আছে এটা। তবে ভাই একবার যদি যাই, কিছু একটা যদি পিছন দিয়ে আমার দেয়, তাহলে নগদে মার, আর আমরা নগদে, তাইলে আর বাড়ি যাওয়া লাগবে না, আপনাদেরকে ব্লগও দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না একেবারে। এমনিতে জায়গাটা একেবারে পরিষ্কার, একেবারে অনেক সুন্দর। এটা আগে অনেক বড় ছিল, আস্তে আস্তে মাটির চাপা পড়তে পড়তে এরকম হয়ে গেছে। এখানে আগে যাতায়াত করতো মানুষ। তো আর কি এখন যেতে পারবো না, ভাগ্যটাই খারাপ, তাই না? ভাগ্যটা একেবারে খারাপ আমাদের জন্য, যাওয়াটা আর হইল না আর কি। তো আর বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। তো মোটামুটি 6টা বাজে আসছিলাম, এখন প্রায় 9টার কাছাকাছি। তাও দেখেন সকাল 9টা বেজে যাচ্ছে, তাও দেখেন এখনও পর্যন্ত এখন অনেক কুয়াশা আছে। আর আমাদের এখানে সেই R15গুলো এখানে আমরা রেখে আছি। গাইস, সেই জায়গা সবগুলোকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো এখন ব্লগটার এন্ডিং দিয়ে দিব আর কি। অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আপনারা অবশ্যই জানাবেন যে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক কষ্ট করে আসছি, আসলে কষ্টটা কোনো ম্যাটার করে না আর কি। আসলে মূলত হচ্ছে যে কি আমি আপনাদেরকে কতটুকু আউটপুট দিতে পেরেছি, কতটুকু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, এটা হচ্ছে আমার টিমে যারা আছে তাদের মূলত সার্থকতাটা।
তো আমরা কতটুকু পারছি না পারছি সেটা তো আমরা জানি না, আমরা নিজেদের থেকে যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। সো বাকিটা হচ্ছে এটা কম্পেয়ার করবেন হচ্ছে আপনারা, মানে কতটুকু হয়েছে এটা তুলনা করবেন। তো এটা আর কি মূলত, এই জন্য সবাই বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, যাতে আমরা অনেক অনেক বেশি উৎসাহ পাই এবং আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। এটা আমাদের মূলত চাওয়া, আর আমাদের কিছুই না। তো এটাই আর কি। তো আপনারা বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন। অ্যান্ড ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি আগে যে ব্লগটি করছিলাম এখানে এসে সেই ব্লগটার আমি লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা দেখে আসবেন। অ্যান্ড আজকে এখানে পাশে যে বাঁশে কেল্লা একটা আছে না, এখানে অনেকেই জানেন যারা আসছেন, তো অনেকে যারা আসছেন আপনারা জানেন। তো এখানে আমরা যাব, আজকে যাব না আর কি, আরেকদিন যাব, ওইখানেও ব্লগ করেই আসবো। তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিব আর কি, একটু পরে আপনাদের মাঝ থেকে। তো সাইম, আমরা তো এখন চলে যাচ্ছি, তো তুই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাস? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথায়, আমাদের ভিডিওগুলো কেমন লাগেছে ওটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা যদি কিছু ভুল বলে থাকি বা কিছু ভুল করে থাকি তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর বেশি কিছু বলবো না, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা। গাইস, আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনারা সকলে আজকের ব্লগটি অনেক অনেক বেশি এনজয় করেছেন। কতটুকু ভালো লেগেছে, কতটুকু আপনারা এনজয় করেছেন সেটা পুরোপুরি নির্ভর করবে আপনাদের উপর। সো সবাই কমেন্ট করেন যে কেমন লেগেছে ব্লগটি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটি ব্লগে। So I hope you all enjoy this vlog. If you guys enjoy this vlog, then don't forget to like button and hit the subscribe button. দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।